আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের 8ম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ। এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আগের দিনের একটি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। সেই ভিডিওটি এখনও দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নিও। সেখানে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হয়েছে সেগুলো সামনের পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে। আজকের এই ভিডিওটিতে আমি এই অধ্যায় থেকে আসতে পারে এমন কতগুলি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের সামনে এসেছি। এই প্রশ্ন উত্তরগুলির মান 3 নাম্বার। এই প্রশ্নগুলি তোমাদের সামনের পরীক্ষায় খুবই কাজে লাগবে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি দেখো ও বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার। প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, মুসলমানদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছিল আলিগড় আন্দোলন। এই আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি হল: প্রথম পয়েন্ট, মুসলিম সমাজের আধুনিকীকরণ। আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকীকরণের চেষ্টা শুরু হয়েছিল। 2 নাম্বার পয়েন্ট, মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার। ঔপনিবেশিক ভারতে হিন্দুদের সমতুল্য হয়ে ওঠার জন্য মুসলিমদের ইংরাজি শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়েই শুরু হয় আলিগড় আন্দোলন। 3 নাম্বার পয়েন্ট, বিজ্ঞানধর্মী মানসিকতা গঠন। আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিমদের মধ্যে বিজ্ঞানধর্মী মানসিকতা গঠনের চেষ্টা শুরু হয়। এই সুবাদেই গড়ে ওঠে সায়েন্টিফিক সোসাইটি। 2 নাম্বার প্রশ্ন, টিকা লেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। উত্তর, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মাধ্যমে ব্রিটিশের বিভাজন ও শাসন নীতি প্রতিফলিত হয়। পরিচিতি: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সংখ্যালঘু সমস্যার সমাধান হিসেবে এক ঘোষণা জারি করেন 16 আগস্ট 1932 খ্রিস্টাব্দ। এই ঘোষণা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নামে পরিচিত। 2 নাম্বার পয়েন্ট, পৃথক নির্বাচন ব্যবস্থা। মুসলমান, শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় এই নীতি অনুসারে। 3 নাম্বার পয়েন্ট, হিন্দু বিভেদ নীতি। অনুন্নত শ্রেণীর হিন্দুদের পৃথক সম্প্রদায় বলে ঘোষণা করে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়। 4 নাম্বার পয়েন্ট, তপশিলীদের বিশেষ অধিকার দান। তপশিলি জাতি নামে পরিচিত অনুন্নত শ্রেণীর হিন্দুদের পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। 3 নাম্বার প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। উত্তর, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এই অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক জাতি হিসেবে আলাদা স্বশাসিত রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়। সিকান্দার হায়াত খান এর উদ্যোগে তৈরি এই খসড়া প্রস্তাবটি উত্থাপন করেন ফজলুল হক। এই প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। এর ফলস্বরূপ পরবর্তীকালে গঠিত হয় আলাদা পাকিস্তান রাষ্ট্র। তাই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মুসলিম লীগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ ছিল। 4 নাম্বার প্রশ্ন, ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয় ও ইংল্যান্ডের বিরোধিতা করে। যুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় মিত্রশক্তি তুরস্কের ব্যবচ্ছেদ করে ও খলিফা পদ কেড়ে নেয়। এতে ভারতের মুসলিম সমাজ ক্ষুব্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ সরকার
তুর্কি সাম্রাজ্য ব্যবচ্ছেদের পরিকল্পনা ঘোষণা করে। ফলে ভারতের মুসলিমরা শওকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে আন্দোলন শুরু করে। 5 নম্বর প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন শুরু করে, কিন্তু মুসলিম লীগ এই আন্দোলন থেকে সরে থাকে। সেই বছরেই মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড গঠনের প্রস্তাব উত্থাপন করেন। 6 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। উত্তর, প্রথম পয়েন্ট, মুসলিম লীগের ভূমিকা। কিছু মুসলিম লীগের নেতাদের প্ররোচনায় মুসলমানদের গরিষ্ঠ অংশ জাতীয় আন্দোলন থেকে দূরে থাকে। মোহাম্মদ ইকবাল, চৌধুরী রহমত আলী মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠনের প্রস্তাব দিলে দ্বিজাতি তত্ত্বের ধারণা তৈরি হয়। দ্বিতীয় পয়েন্ট, হিন্দু মহাসভার দায়িত্ব। হিন্দু মহাসভার মতো সংগঠনগুলির কার্যকলাপের দরুন হিন্দু ও মুসলমানদের মধ্যে দূরত্ব বাড়ে। হিন্দু মহাসভার নেতৃত্বে হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন শুরু হলে দ্বিজাতি তত্ত্বের ধারণা জোরদার হয়। শেষ পয়েন্ট, ব্রিটিশদের দায়িত্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এর সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণায় বিভাজন ও শাসন নীতি প্রতিফলিত হয়। এই ঘোষণা অনুযায়ী সংখ্যালঘুদের জন্য কিছু আসন বরাদ্দ করা হলে দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রকট হয়।